আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ। এখন আমি বর্তমান অবস্থান করছি আবু জাহেলের হাম্মামের বাথরুমের ঠিক পেছন সাইডে, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ছিল সে জায়গাটিতে। এটা আমার হাতের সামনে দেখতে পাচ্ছেন যে হলুদ কালারের বাড়িটি, এটি মূলত ছিল সেই সময়ের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি, যা এখন বর্তমানে লাইব্রেরিতে রূপান্তরিত করা হয়েছে। এবং আমার সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং এর জায়গাটিতেই রয়েছিল সে সময়ের বাদশার বাড়ি। বর্তমানে সেটাকে ভেঙে এরকম অ্যাপার্টমেন্ট করা হয়েছে, বহুতল ভবন তৈরি করা হয়েছে। এবং আমার সামনে যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে, এটা মূলত জমজম পানি সংগ্রহ করছে সবাই। এখান থেকে যার যেটুকু পানি প্রয়োজন রুমের জন্য এবং খাবার জন্য সবাই এখান থেকে নিচ্ছে। তো চলুন আমিও একটু জমজম পানি খাই, কারণ সকাল সকাল খুবই তৃষ্ণার্ত হয়ে গেছি। চেষ্টা করবেন জমজম করে পানি খাওয়ার সময় 3 ছড়া পানি পান করার। আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে মূলত এখান থেকে রুমের জন্য পানি সংগ্রহ করতে পারেন। এখানে পানি সংগ্রহ করার জন্য আপনারা চাইলে আপনারা নিজস্ব বোতল আনতে পারেন, কিংবা যদি আপনাদের কাছে পানি আনার জন্য বোতল না থেকে থাকে, তাহলে আপনারা এই যে আমার বড় ভাই সে পানি ভরাচ্ছে যে জারকিনের ভিতরে, এরকম জারকিন কিনতে পাবেন, প্লাস্টিক ব্যাগ। এগুলো মূলত 5 রিয়াল করে দাম হয়। এখানে মূলত বাংলাদেশি এবং অন্যান্য কান্ট্রির যেগুলো মানুষ আছে নিম্ন আয়ের, তারা মূলত এগুলো ব্যাগ বিক্রি করে থাকে। একটা নিলে 5 রিয়াল। আপনারা চাইলে এরকম ব্যাগ নিয়ে 5 লিটার পানি ধরবে, সেরকম ব্যাগ নিয়ে রুমে যাবেন। তাহলে রুমে যাওয়ার পরে পানি কিনে খেতে হবে না। আপনারা জমজমের কূপের পানি এখানে 5 দিন 6 দিন যে কয়দিন অবস্থান করবেন আপনারা এই পানি পান করতে পারবেন। আমার সাজেশন হচ্ছে আপনারা সবসময় এরকম পাউচ ব্যাগ 3টা করে রাখবেন। যখন নামাজে আসবেন তখন একটা করে ব্যাগ নিয়ে আসবেন এবং সে ব্যাগে পানি ভরিয়ে রুমে নিয়ে যাবেন। এখানে ওয়ান টাইম গ্লাস রাখা আছে, আপনারা আপনাদের মন মতো করে জমজম কূপের পানি পান করতে পারবেন। আসলে জমজম কূপের থেকে পানিগুলো এভাবেই আসলে দেওয়া হয়েছে যেন মানুষের কষ্ট লাঘব হয়। এরকম জমজম কূপের পানি সমস্ত মসজিদুল হারামের চারিপাশে আপনারা পাবেন। আর মূলত এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে যে বিল্ডিংটা, এটাই হচ্ছে আবু জাহেলের বাড়ি। এখানে মূলত আবু জাহেলের সে সময় বাড়ি ছিল। আর আপনারা জানেন আবু জাহেল কেমন ব্যক্তি ছিলেন। আবু জাহেলের প্রকৃত নাম ছিল ওমর ইবনে হিশাম ইবনে আল মুগিরা। অর্থ হচ্ছে অজ্ঞতার পিতা। এই উপনামটি মুসলমানদের মধ্যে তার প্রতিকূলতার কারণে প্রচলিত হয়ে গেছে। কুসাই পরিবারের কুরাইশ গোত্রের প্রভাবশালী প্রধানদের একজন ছিলেন আবু জাহেল। মক্কার সমাজ ও রাজনীতিতে বড় ভূমিকা রাখা সদস্য ছিলেন তিনি। এখন বর্তমান মক্কার অবস্থা এরকম দেখে কখনো মনে করবেন না যে এরকম কেন, অগোছালো কেন। আসলে যেহেতু পবিত্র হজের আনুষ্ঠানিকতা চলছে, তো সবকিছু রিপেয়ারিং করা হবে। এই যে হলুদ বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটি মূলত হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ছিল। আর এই বাড়ির পাশেই ছিল আবু জাহেলের বাড়ি। আর সেই বাড়িটা কি বর্তমানে সংস্কার করে বাথরুমে রূপান্তর করা হয়েছে। আবু জাহেল মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন কিছু বাকি রাখেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে তিনি কঠোর বিরোধিতা ও প্রতিদ্বন্দ্বিতা করতেন। নবীদের আনুষ্ঠানিক বহু বাধা তিরস্কার ও নরোৎসাহী আচরণ তার পরিচয়ের অংশ হিসেবে বিবৃত। আবু জাহেল বদর যুদ্ধে নিহত হন। বদর যুদ্ধে ইসলামিক সঠিকভাবে ক্যালেন্ডারের অনুযায়ী 17ই মার্চ 624 খ্রিস্টাব্দের কাছাকাছি হিসেবে ধরা হয়ে থাকে। ওই যুদ্ধে তিনি কুরাইশ কমান্ডারদের একজন ছিলেন এবং লড়াইয়ের সময় মারা যান। বিভিন্ন ঐতিহাসিক সূত্রে ঠিক কোন সৈন্য বা কিভাবে তাকে মারা হয়েছে তার কোনো ইতিহাস পাওয়া যায়নি। আমরা লোকমুখে শুনে থাকবেন, সবাই বলে ওঠে যে মূলত
আবু জাহেলের কবরের উপরেই এই বাথরুমটি তৈরি করা হয়েছে। আসলে এমন কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। জাযাকাল্লাহুল খায়রান।